পুরো বছরটা যেমনই যাক না কেন, বছরের শেষটা আসলে এরকমভাবে এক্সপেক্ট করি নাই। চারপাশ কেমন এমনিতেই নিস্তব্ধ, মন আরো বেশি খারাপ হয়ে যাইতেছে। বেচারি আসলে সুখের দিনের নাগাল পাওয়ার আগেই চলে গেল। পলিটিক্স তো বুঝি না, পলিটিক্সে নাই, পলিটিক্স বুঝি না, কিন্তু মানুষ হিসেবে ভালো মন্দ খারাপ ব্যক্তিত্ব এগুলো তো অন্তত বুঝি। তো সেই জায়গা থেকে অনেক ছোটোবেলা থেকেই কিছু কিছু ব্যক্তিত্ব দেখে আসছি, যার মধ্যে খালেদা জিয়াও তো একজন। অ্যান্ড আমি পার্সোনালি ওনাকে দেখছি, যদিও তখন আমি অনেক বেশি ছোট ছিলাম, বাট দেখছি, আমার মনে আছে। কি খারাপ, কে ভালো, কে কী করছে না করছে এগুলোর বাইরে মানুষ আমরা, আসলে এত দিনের চেনা। তারপর ওনার সাথে আসলে অনেক অন্যায় হয়েছে, আমার নিজের ফিলিংস থেকে বলি, বিকজ এতদিন ধরে জেলে ছিল, প্রপার ট্রিটমেন্ট পাই নাই, আর আমি শুনছি যে ভুল ট্রিটমেন্টও দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে বেচারি আসলে ভিতরে ভিতরে অনেক আগেই মরে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, এই আর কি, আর কিছুই না। বছরটা যেমনই যাক, আসলে লাস্টের সময়টা আরও বেশি গভীর হয়ে গেল। চারপাশ যেমন নিস্তব্ধ লাগতেছে, প্লাস মন মানসিকতা চাইলেও ভালো করতে পারবো না। ভিতর থেকে একটা ফিলিংস কেমন যেন ভারী ভারী লাগতেছে। আল্লাহ পুরো জাতিকে শোক থেকে খুব দ্রুত বের করুক, কিন্তু কেউ কখনো ভুলে যাবে না, মনে থাকবে আসলেই আমি এগুলার কিছুতে নাই, কিছু বুঝি না, পলিটিক্স বুঝি না, করি না, বাট আমারই এরকম লাগতেছে। তো আদার্স যারা আসলে ওনার সাথে সরাসরি কানেক্টেড, তারপরে তারেক রহমান, কিছু বলার নাই, বাট ফিলিং সো হেভি, অনেক বেশি ভারী ভারী লাগতেছে নিজের কাছেই। উনি আসলে, আমি বলবো যে ভালো কিছুই পাইল না। এত কিছুর পর, এত দিনের জোর জবরদস্তির ক্ষমতা অপসারণের পর একটু হোপ পাচ্ছিল হয়তো, একটু স্বাভাবিক, একটু স্বাধীন, একটু নিজের মতো বাঁচার, আগের মতো একটা স্বাভাবিক জীবনে যাওয়ার একটা হোপ পাইছিল। আল্লাহ সেই সময় ওনারা নিয়ে নিল। আসলে ওনার কপালে সুখ ছিল না, নাই, তার যার কারণে। বাট অন্তত মুক্ত বাংলাদেশও দেখে যেতে পারছে, অন্তত নিজের মনের মধ্যে একটা স্বস্তি তো পাইছে। এতটুকুই আসলে বলার পাওয়ার মধ্যে। বাট আমি পার্সোনালি খুব বেশি কষ্ট পাচ্ছি, বিকজ আমি অনেক পছন্দ করতাম। পছন্দ করার মতো মানুষ সে, পছন্দ না করার কোনো কারণ নাই, শুধু পলিটিক্যাল দিক দিয়ে না। বেচারি অনেক কিছু সহ্য করছে জীবনে, অনেক অল্প বয়সে স্বামী হারা হয়েছে, তার চোখের সামনে তার ছেলে মারা গেছে, একটা মেয়ে মানুষের দেশ চালাইছে, স্ট্রাগল করছে, সবচেয়ে বড় কথা লাস্ট বয়সে এসে জেলখানায় এত বছর কি পরিমাণ কষ্ট করছিস। ওই টাইমেই ওনার শরীর শেষ। এখন প্রপার ট্রিটমেন্ট ওনাকে দিলেও আসলে সেই ট্রিটমেন্টটা ওনার স্যুট করতেছিল না, কারণ অলরেডি যা শেষ হওয়ার তো আগেই শেষ হয়ে গেছে, পচে গেছে। সো এখন আর সেটা রিকভার কীভাবে হবে। যাই হোক, আল্লাহ ওনারে ইস্তনসিব করুক, ভালো থাকুক, এটাই।